দেখো আমি এখন খেতে বসেছি। আর দেখো এখানে যে ঘুগনি, মুড়ি, শসা, টমেটো, ধনেপাতা, ঝুরি ভাজা, তো অনেক কিছু দিয়ে আজকে মিক্সড করে মুড়ি খাচ্ছি। এর মধ্যে অল্প বাদামও আছে। তো চলো খেয়ে নিই। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। আর আজকে সুরজিৎ বাড়িতে আছে, যেহেতু আজকে আমার ডক্টরের কাছে যাওয়ার আছে। তো যাওয়ার তো একদম ইচ্ছা ছিল না, একটু আমার শরীর খারাপটা একটু ভালো হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি আর যেতে চাইছি না। কিন্তু ও বলছে না, একবার ডক্টর দেখিয়ে নাও, বললে হবে না, যেতে হবে। আর সেই জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। তো যেহেতু আমার আগে ওভারিয়ান সিস্ট ছিল, আমি বলেছিলাম, তো এই 2 বছর হলো আমি আর সেটার কোনো ট্রিটমেন্ট করিনি। তো আমার ইচ্ছা যাচ্ছে যে একবার দেখে নিই যে কেমন আছে না আছে। তো ভয় তো করে। তো আমার এদিকে যে প্রাণায়াম, এটাই কিছুদিন হলো স্টার্ট করেছি। 2 বছর ধরে তো পুরো বন্ধ হয়ে পড়েছিল, তো ওইটা করলে অতটা ভয় থাকে না। কিন্তু যেহেতু আর কোনো ডায়েট ছিল না, ডায়েট কন্ট্রোল করিনি, এই কয়েকদিন ধরে এবার চেষ্টা করছি করার। তো সেই জন্য আজকে যাচ্ছি। নিজে থেকে জানি না, আবার রিপোর্ট তো করতে দেবে, অবশ্যই করতে দেবে, এটা একদম শিওর। আর কি হয় দেখা যায়। আর তো আজকে ও যখন বাড়িতে আছে, মেয়েটাকে নিয়েও একটু বেরিয়েছে, আর আমাকে কিছু আনাজ কেটে দিয়ে গেছে, আর আমাকে এখনও কিছু কাটতে হবে। তো আজকে পালং শাকের একটা সবজি করব, আর হচ্ছে মূলো দিয়ে ডাল করব, আর ভাত, এই। আর হ্যাঁ, আবার বেগুন কেটেছে, বেগুন ভাজতে হবে। তো চলো, এখন আমার ভাতের জলটা তো ফুটছে, তো এখনও চাল দিইনি, দিয়ে দিই, ডালটাও দিয়ে দেবো এক চোটে ভাতের মধ্যেই। আর এদিকে পালং শাকটা সব কেটে দিয়েছে। দেখো পালং শাক কেটে জলে ভিজিয়ে রেখেছে। আর এইখানে একটা ফুলকপি, এই যে এখানে একটা ফুলকপি এনেছে, তো এটা কালকে হবে। আর ধনেপাতা এইখানে রয়েছে, বেগুন ভাজার জন্য কেটে রেখেছে। আর এই যে সিম, বেগুন, কচু, আলু, এগুলো পালং শাকে দেওয়ার জন্য কেটে রেখেছে। আর এইখানে একটা কাঁচকলা রয়েছে, তো এটা আমি কাটবো ভাজার জন্য। তো এখানে রয়েছে এই যে মূলোগুলো, তো এই মূলোগুলো কাটবো। আজকে মূলো দিয়ে ডাল করব, আর সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি মূলো দিয়ে ডাল করব। তো জানি না কেমন হবে, ইউটিউবে সার্চ মেরে দেখে করব। তো এখানে রয়েছে এই যে কলা ভাজা, বেগুন ভাজা, তো রান্না কমপ্লিট। আর এখানে রয়েছে ওই পালং শাকের সবজিটা, আর এখানে মূলো দিয়ে ডাল। তো ডালটা এখন ফুটছে। তো মোটামুটি রান্না তো কমপ্লিট হয়েই এলো। আর এই দেখো, এগুলো এখানে টমেটো দিয়ে করেছি, টমেটো, ধনেপাতা, আর এই যে রয়েছে মূলো। তো এগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করেই করেছি। রান্না তো কমপ্লিট। এবার বাবাকে খাবারটা দিয়ে দিই, কারণ বাবা একটু বেরোবে, তাই বাবাকে ফার্স্ট আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তো চলো আমরা এরপরে সবাই খেয়ে নেব। দেখবে জোর কমা। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গেছে, একটু শুয়ে পড়েছি। একটু পরে উঠেই আবার এখন থেকে সুরজিৎ রেডি হতে বলছিল ডক্টরের কাছে যাওয়ার জন্য। ক্যামেরাটা আবার বন্ধ করতে। তো আমি একটু শুয়ে নিলাম, কালকে এডিট করতে আর মেয়েটাকে ঘুম পাড়াতে অনেকটা সময় চলে গেছে। তো সেই জন্য কালকে রাত্রিবেলা অনেকটা সময় গেছে। কালকে হচ্ছে তখন 1:30টা পর্যন্ত ও শুধুমাত্র জেগেই ছিল। আর তারপরে আমি ওর জেগে থাকতে থাকতে কিছুটা করেছিলাম, তারপরে এডিট করে তারপরে পাবলিক করেছি। আমার ঘুমাতে 2-2:30 বেজে গেছে। সেই জন্য আজকে একটু শরীরটা খারাপ লাগছে, ঘুম পাচ্ছে। তো আজকে সুরজিৎ আছে, ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু সেটা ঘুমানো হয়নি। এখন একটু ঘুমাবো ভাবলাম, এই যে এখানে বসে বসে এই যে জ্বালাতন করছি। আর এই যে প্যাম্পাসটা নিয়ে ও সারাক্ষণ আছে এখন। তো প্যাম্পাসটা, এই যে একটা বাচ্চা রয়েছে, ওর ভাই, মাইকটা ও ছিঁড়েই দেবে, কথা বলতেও দেবে না, মাইকটা নিয়ে একবার খেলেই যাচ্ছে।
একবার দেখ, একবার দেখ ওদিকে দেখ। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তুই কাকে টাটা করছিস? তোর বাবাকে টাটা করছিস। চলো একটু পরে রেডি হবো, তারপরে ডক্টরের কাছে যাব, বেরোবো। আর তখন দেখি কতটা কি শেয়ার করতে পারি, আর হয়তো পারবো কি জানি না। তো দেখবো। এই দেখো অবস্থা, দেখো মাইকটা নেওয়ার জন্য আমার পুরো কোথায় চলে এসেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এই যে বেরোচ্ছি। তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। দেরি হয়ে গেছে এমনিতেই, তো জানি না হয়তো ডক্টরবাবু এসে যাবেন। তো আগে বেরিয়ে যাই, তারপর আসি, তারপর কি বললো না বললো তো এসে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। ওকে। তো এখন আমরা বাড়ি ফিরছি, আর মানে যাওয়ার সময় কোনো ভিডিও করিনি, কারণ টেনশন ছিল। আর আসার সময় একটু ভিডিও করলাম। তো ডক্টরের কাছে ওখানে কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে অনেক লোকজন ছিল। আর বুঝতেই পারছো একটা মানে ডক্টরের কাছে গিয়ে ওইভাবে আমরা ডক্টরের কাছ থেকে চলে এসেছি। এখন বাজে 8:30 তো ভাই, এখন 8:30 বাজে। ও তো ভাই বলছে যে এখন 8:45 বাজে। তো এখন অনেকক্ষণ মানে মোটামুটি আধা ঘন্টা হলে চলে এসেছি। ক্যামেরাটা এরকম হচ্ছে কেন? আর যেন মনে হচ্ছে আগে পরে কথা হচ্ছে। এখনো সুরজিৎ এই যে এখানে বসে শুয়ে আছে মেয়েটার পাশে। মেয়েটা এই যে ঘুমিয়ে পড়েছে, চাপা দিয়ে দিয়েছে পুরো, তাকে দেখা যাচ্ছে না। ও ওইখানে ঘুমিয়ে পড়েছিল, ডক্টরের ওখানে ঘুমিয়ে পড়েছিল। দেরি হয়ে গেছে, 2.5 থেকে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা লাইনে বসেছিলাম। লাইন ছিল 9 নম্বরে, হয়ে গেল 27, 28 সব ছেড়ে দিচ্ছে। আমাকে 14 নম্বরে একটা টিকিট দিয়েছে। তো 14 নম্বরে টিকিট দিলেও আমার সে বসিয়েই রেখেছে। তারপর রিপোর্ট এসছে, তাদের সব দেখাতে গিয়ে অনেক 2.5-3 ঘন্টা একটা বাচ্চা নিয়ে মানে বসে আছি, বলছি তবুও দিচ্ছে না ঠিকঠাক করে। তো শেষ পর্যন্ত ওই যে এখন 2.5-3 ঘন্টা করে দেখিয়ে তারপরে এলাম। ওখানে বসে বসে মানে সেই দুপুরে খেয়ে গেছি, আর বিকেল থেকে খাইনি, এত খিদেও পেয়েছে। 2.5-3 ঘন্টা বসে থাকা মানে মুখের কথা নয়। আর সন্ধ্যাবেলা তবুও আমাদের একটু টিফিন করা মানে অভ্যাস, সেটাও করতে পারিনি। আর প্রচণ্ড খিদে পাচ্ছিল। তারপরে ওইখান থেকে সোজা টোটো ধরে একদম পুরো বাড়িতে পুরো চলে এসেছি। সেই জন্য আর ওখান থেকেও কিছু কেনা হয়নি, যেহেতু মেয়েটা ঘুমিয়ে পড়ছিল, কাঁদছিল, তো চলে আসতে হয়েছে। তো ডক্টর দেখিয়েছি। তো ক্যামেরাটা অনেক প্রবলেম করছে, তো এর মনে হচ্ছে তো কথা আগে পরে হবে, তোমরা একটু মেনটেন করে দেখে নিও। আর ডক্টর দেখিয়েছি, এখনও পর্যন্ত কিছু বলেনি তেমন একটা। তো কিছু ওষুধপত্র দিয়েছে আর একটা রিপোর্ট করতে দিয়েছে, আবার প্রবলেমটা হচ্ছে তাই। তো যাই হোক, এরকমভাবেই করতে হবে এখন। আর দেখি ওষুধগুলো খাই, এখনও তো টেনশন ফ্রি আছি। তো মোটামুটি বলছে যে মানে ওয়েটটা অনেক কম রাখতে হবে, তাহলে একটু কন্ট্রোল হওয়ার সম্ভাবনা আছে। মানে আমার যে আগে ওভারিয়ান সিস্ট ছিল সেটা যাতে আর না হয়, মানে তার জন্য মানে ওয়েটটাকে কন্ট্রোল রাখতে হবে। আমারও মোটামুটি অনেকই কন্ট্রোল আছে, আমার ওয়েট খুব একটা বেড়ে যায়নি। তো একটা মানে সাধারণ মানুষের যতটা ওজন হওয়া দরকার, মানে ডক্টর যে হিসেবে বলছে যে একটা 5 ফুট মানুষের মোটামুটি 60 কিলো ওজন ঠিক আছে। তো আমার অনেক কম তার থেকেও, সেই জন্য আমার ঠিকঠাক আছে।
আমার ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে ঠিক আছে। তবুও আমি যে ডায়েট মানে মেয়েটা হয়েছিল বলে তখন অনেকটা মানে খাওয়া দাওয়া হয়ে যেত, এখন আবার ডায়েটটা কন্ট্রোল করতে শুরু করে দিয়েছি। আর প্রাণায়ামটা রেগুলার এখন করছি। তো তাতে আশা করছি 50 তার নিচে যদি নেমে যায়। আগের বারে 50-50-এ মানে এক নামিয়েছিলাম, মানে 49 কিলো 50 কিলোর মধ্যে ছিলাম। যখন আমার পুরো রোগটাকে ভালো করেছি আমি, তখন মানে অতটা কমিয়েছিলাম। তো আমি চেষ্টা করছি যে অতটা যাতে আর একটু কমে যায়, তাহলে আর রোগটার জন্য আমাকে আর টেনশন করতে হবে না, আর এইটা ভুগতে হবে না। তো মেয়েটার জন্য এখন প্রতিদিন কন্ট্রোল করা আর হচ্ছে না। আর এই দেখো একটা মানুষ একদম ওইখান থেকে দাঁড়িয়ে বাচ্চাটাকে নিয়ে, ও যেহেতু বাইরে দাঁড়িয়েছিল, আমি ডক্টরের ওখানে ভিতরে বসেছিলাম, ও একদম শুয়ে পড়েছে। আর মেয়ে বাবা দুজনেই শুয়ে পড়েছে, মেয়ে ঘুম দিচ্ছে আর বাবাও শুয়ে পড়লো এখন। আজকে রান্নাবান্না অনেক কিছু করার কথা ছিল, ও বলেছিল ডক্টর মানে ডাক্তার বাড়ি থেকে আসার পরের সময় মানে মাংস আনবো, মাংস হবে, রুটি হবে, এইসব প্ল্যান ছিল। এত দেরি হয়ে গেছে, সব প্ল্যান ক্যান্সেল। তো চলো, সেই থেকে এখনও পেটে খিদে চেপে বসে আছি, ভিডিওটা এন্ড করি, তারপর খেতে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা তো দেখো, নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে, অবশ্যই আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।